দুশমনের হাতে ছেড়ে দিবা, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রাসূলের সামনে দাঁড়াবো? সম্পদের আশা করতে যে তুমি আখিরাত ধ্বংস করে দিও না। স্বামীরে, আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। স্বামীরে, দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হবে। তুমি আখিরাত ধ্বংস করো না, আমার রাসূলের বিরুদ্ধে অস্ত্র চালাইও না। যুদ্ধের এক পর্যায়ে স্ত্রী শহীদ হয়ে গেল। আহা, বেঈমানটা নিজের স্ত্রীকেও শহীদ করে দিয়ে চিন্তা করলো, এবার আমি যদি এই দুইটা বাচ্চাকে হত্যা না করি, তাদেরকে জবাই করে মাথা কেটে মাথা নিয়ে যাব। কারণ জিন্দা বল দেখলে আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, সন্তান মেরেছি, স্ত্রী মেরেছি, গোলাম হত্যা করেছি। এই দুইটা সন্তানের জন্য আমি সব হারাইলাম, সম্পদের আশায় আমি সব ছেড়ে দিয়েছি। এবার এই দুইটাকে হত্যা না করে যদি জীবন্ত নিতে চাই, তাহলে কুফার অন্য মানুষরা দেখলে হয়তো আমাকে বাধা দিবে, সম্পদের জন্য তারা আমার সাথে লড়াই করবে। দুইটা সন্তান আওলাদে রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে অর্থের জন্য, তুই ছোট্ট দুইটা এতিম বাচ্চাকে যদি মারতে পারিস, তাহলে অর্থের বিনিময়ে তুই আমাকেও একসময় মেরে দিতে পারিস। তোকে বাঁচায় রেখে লাভ হবে না, তোকে জিন্দা রাখা যাবে না। জাল্লাদকে বললো, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে কতল করো, অনেক বড় নিমক হারাম। অর্থের জন্য নিজের সন্তান শহীদ করেছে। গোলাম শহীদ হয়ে গেল। গোলাম শহীদ হয়ে যাওয়ার পরে হারেসের দুইটা সন্তান ছিল, ছেলে। দুইটা সন্তান ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে আসছে। তলোয়ার নিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে গেলেন। বাবা, আজকে সন্তানের পরিচয় দেব না, বাবার পরিচয় আজকে বন্ধ হয়ে যাবে। তুমি যাদেরকে ধরছো, এরা দুইটা বাচ্চা এতিম, তাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মা মারা গেছে এতিম। বিশেষ করে তারা রাসূলের বংশধর, তারা আমাদের বাড়ির মেহমান। ও আব্বাজান, তোমাকে বিনয় করি, আমাদের ভাই তুল্য গোলামকে তুমি শহীদ করে দিয়েছো, এখনো তোমাকে নিবৃত হতে বলতেছি। আমরা তোমার সন্তান, তলোয়ার এখনো চালাবো না, কিন্তু বাবার পরিচয় হবে না। এই দুইটা সন্তানকে আমরা জীবন থাকতে দুশমনের হাতে আমরা তুলে দেব না। যদি তুমি বাবা হয়ে এই দুইটা রাসূলের আওলাদকে দুশমনের হাতে তুলে দিতে চাও, ও বাবা, তোমার সন্তান হিসেবে বলতেছি, বাবার পরিচয় দেব না, সন্তানের পরিচয় হবে না। আজকে কিন্তু তলোয়ার কথা বলবে, তলোয়ারের ভাষা দিয়ে জবাব দেওয়া হবে। আজ বাবার পরিচয় দেব না। সেই দিন ইশকে রাসূলের তামান্নায় পড়িয়া, ইশকে রাসূলের তামান্নাতে পড়িয়া সেই দিন দুই ভাই বাবার সাথে লড়াই শুরু করলো। নরপিচাস, জাহান্নামের কীট নিজের অর্থের জন্য সন্তানদেরকে সেদিন শহীদ করে দিল। সন্তানরা বাবার হাতে শহীদ হয়ে গেল, কিন্তু তারপরও তারা মিথ্যার সামনে মাথা নত করে নাই। এরা মুসলমান, এরাই ইমানদার, এরাই শাহাদাতের অমিয় সুদা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। ওটিয়া মাসিক হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা বেটাকে ধরে নিয়ে যাচ্ছে হারেস। এবার স্ত্রী তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলেন। স্বামীরে, সন্তান শহীদ করে দিয়েছ, পিতৃতুল্য গোলাম হত্যা করেছ। স্বামী আমার, তোমাকে বিনয়ের সাথে বলতেছি, দুইটা বাচ্চাকে আমি পেয়েছি, ওরা রাসূলের আওলাদ, নবীর বংশধর, ওরা এতিম। আমি তাদেরকে আশ্রয় দেওয়ার ওয়াদা করে ঘরের মধ্যে আনছি। আমি তাদেরকে ওয়াদা করেছি, ওদেরকে আমি অভয় দিয়েছি, আমার ঘরের মধ্যে এনে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। স্বামীরে, তুমি আমার সামনে থেকে দুইটা বাচ্চাকে দুশমনের হাতে ছেড়ে দিবা, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রাসূলের সামনে দাঁড়াবো বলো? আমার সন্তানরা শহীদ হয়েছে, গোলাম শহীদ হয়েছে। স্বামী,
এখনো তোমাকে বলতেছি, ফিরে আসো তুমি। সন্তান হত্যার অপরাধ আমি মাফ করে দেব, ভুলে যাব দুঃখ। গোলাম হত্যা করেছো, সেই দুঃখ আমি ভুলে যাব। সন্তান শহীদ করেছো, সেই দুঃখ ভুলে যাব যদি তুমি ফিরে আসো। স্বামীরে, সম্পদের আশা করতে যে তুমি আখিরাত ধ্বংস করে দিও না। স্বামীরে, আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। স্বামীরে, দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হবে। তুমি আখিরাত ধ্বংস করো না। আমার রসুলের বিরুদ্ধে অস্ত্র চালাইও না, আমার নবীর আওলাদদের বিরুদ্ধে অস্ত্র ধরিও না। স্বামীরে, তুমি ফিরে আসো, এখনো সময় আছে। হারেস ডাক দেয়া বলল, বিবি, গোলাম হত্যা করেছি, সন্তানদেরকেও কতল করে দিয়েছে, আমার সামনে থেকে সরে যাও। ওদেরকে আমি ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো। হারেস এই কথা বলার পরে বিবি ডাক দেয়া বলল, স্বামীরে, তাহলে এখন আর স্বামী স্ত্রীর পরিচয় হবে না, তলোয়ার কথা বলবে। আমার গোলাম শহীদ হয়েছে, সন্তানরাও শহীদ হয়ে গেছে, এবার আমার পালা। এই 2টা বাচ্চাকে যদি দুশমনের হাতে নিতে হয়, আমার লাশের উপর দিয়ে নেওয়া লাগবে। তলোয়ার চালাইলেন স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হলো। প্রচন্ড যুদ্ধে স্বামী আর স্ত্রী 2 জন লড়াই করতে লাগলেন। যুদ্ধের এক পর্যায়ে স্ত্রী শহীদ হয়ে গেল। আহা, বেঈমানটা নিজের স্ত্রীকেও শহীদ করে দিয়ে চিন্তা করলো, এবার আমি যদি এই 2টা বাচ্চাকে হত্যা না করি, তাদেরকে জবাই করে মাথা কেটে মাথা নিয়ে যাব। কারণ জিন্দা বল দেখলে আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, সন্তান মেরেছি, স্ত্রী মেরেছি, গোলাম হত্যা করেছি। এই 2টা সন্তানের জন্য আমি সব হারাইলাম, সম্পদের আশায় আমি সব ছেড়ে দিয়েছি। এবার এই 2টাকে হত্যা না করে যদি জীবন্ত নিতে চাই, তাহলে কুফার অন্য মানুষরা দেখলে হয়তো আমাকে বাধা দিবে, সম্পদের জন্য তারা আমার সাথে লড়াই করবে। এবার হারেস 2টা সন্তান আওলাদ রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 2টা সন্তানকে হত্যা করলো। আহা, 2টা সন্তানকে শহীদ করে তাদের মাথাগুলি কেটে আলাদা করে বস্তার মধ্যে ভরে নিয়ে গভর্নর হাউসে চলে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাইয়া বস্তার ভিতর থেকে কর্তৃত মাথা তার সামনে নামায়া বলল, হে উবাইদুল্লাহ, তোমার পুরস্কার আমি তোমার জন্য নিয়ে আসছি, এবার আমার পুরস্কার তুমি আমারে ফেরত দিয়ে দাও। উবাইদুল্লাহ বললেন, হে হারেস, এরা কারা? বলে, মুসলিম বিন আকিলের 2টা সন্তান, আমি তাদের ধরে হত্যা করে তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি। হারেস রে ডাক দিয়ে বলতেছে, উবাইদুল্লাহ, এরা নিমক হারাম, আমি তো জীবন্ত আনতে বলেছিলাম, আমি তো মৃত আনতে বলি নাই, তুই মৃত আনলি কেন? আরে বেঈমান, অর্থের জন্য তুই ছোট্ট 2টা এতিম বাচ্চাকে যদি মারতে পারিস, তাহলে অর্থের বিনিময়ে তুই আমাকেও একসময় মেরে দিতে পারিস। তোকে বাঁচায় রেখে লাভ হবে না, তোকে জিন্দা রাখা যাবে না। জল্লাদকে বললো, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে কতল করো। অনেক বড় নিমক হারাম, অর্থের জন্য নিজের সন্তান শহীদ করেছে, নিজের স্ত্রী মেরে দিয়েছে, গোলাম হত্যা করেছে, আবার রসুলের বংশধরদেরকেও হত্যা করেছে। এই অর্থের কারণে আমাকেও মেরে দিতে পারে, অতএব ওকে এক্ষুনি হত্যা করো। হারেসের দুনিয়াও গেল, আখেরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য রসুলের পক্ষে থাকলে দুনিয়া বরবাদ হলেও আখেরাত পাওয়া যায়, আর নবীর বিরুদ্ধে গেলে দুনিয়াও পাওয়া যাবে না, আখেরাতও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা?